আজকের রেসিপিটি বাচ্চা বড় সকলের পছন্দের। সন্ধ্যের চায়ের সাথে হোক বা ফ্রি টাইমে গল্প আড্ডার সাথে সত্যি দুর্দান্ত লাগে খেতে। আর এটা বানিয়ে তোমরা অনেক দিন স্টোর করে রেখেও খেতে পারবে। আর এই স্ন্যাক্সটি যখন আমরা মার্কেট থেকে কিনে খাই বেশ অনেকটা দাম দিয়ে, কিন্তু যদি বাড়িতেই একদম হেলদিভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে মার্কেটের আনহেলদি জিনিসটা খাওয়ার আর কোনো দরকারই লাগবে না। নমস্কার, বেঙ্গলি পাকশালার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ আমাদের রেসিপি ইভিনিং স্ন্যাক্স। দারুণ টেস্টি ইভিনিং স্ন্যাক্স বানানোর জন্য এখানে আমি নিয়েছি হাফ বাটি বিউলির ডাল। আমি ডালটাকে আগে থাকতেই ভালো করে মুছে পরিষ্কার করে রেখেছি, শুকনো কাপড়ে মুছে নিয়েছি। এবার আমরা ডালটার পাউডার বানিয়ে নেব। মিক্সির জারের মধ্যে দিয়ে ডালটা দেখো সুন্দর করে পাউডার বানিয়ে নিয়েছি। আর এটা কিন্তু মাস্ট, আমাদের লাগবেই। আচ্ছা, ডালটা তো পাউডার হয়ে গেছে। এবার দেখো এখানে আমি চালটাকেও গুঁড়ো করে নেব। তোমাদের হাতের কাছে যদি রেডিমেড কেনা চাল থাকে তো তোমরা সেটাই ব্যবহার করবে। তো যেহেতু আমার কাছে চালের গুঁড়ো ছিল না তাই আমি বাড়িতেই বানিয়ে নিলাম। চালটাকে আগে প্রথমে ধুয়ে নিয়েছি, নিয়ে একদম শুকনো কাপড়ে বিছিয়ে রেখে চালটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি। তারপরে সেটাকে কড়াইতে দিয়ে একটু নেড়ে নিয়ে এবার আমরা চালটার পাউডার করে নিচ্ছি। তো চালটার পাউডার করা হয়ে গেছে। এবার একটা মিক্সিং বাউলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ বেসন, দিয়ে দেবো 2 টেবিল চামচ চালের গুঁড়ো যেটা আমরা বানিয়ে রেখেছিলাম, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বিউলির ডালের গুঁড়ো, এটা মাস্ট দিতেই লাগবে। আচ্ছা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার মশলার মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি 1/4 টিস্পুন হলুদ, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ আমচুর পাউডার, 1/4 টিস্পুন আজওয়াইন গুঁড়ো, আর অবশ্যই দিতে হবে 1 চা চামচ লবঙ্গ গুঁড়ো। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার সব কিছু শুকনো উপকরণকে আমি একবার ভালো করে মিশিয়ে নেব। সব কিছু উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এটা আমি ভুলে গেছিলাম, তো আমি এটাকে অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আচ্ছা, এবার আমরা এই বাউলটা সরিয়ে রাখলাম। এখানে আমরা নিয়ে নিচ্ছি কাঁচা বাদাম। এখানে আমি 2 বাটি কাঁচা বাদাম নিয়ে নিলাম। এবার শুধু বাদামটাকে একবার আমি জল দিয়ে ধুয়ে নেব বা ভিজিয়ে নেব। এবার বাদামের জলটাকে ছেঁকে ফেলে দেব। বাদামের গায়ে যেগুলো ময়লা থাকবে তো জল দিয়ে একবার ধুয়ে নিলে ময়লাটা উঠে যাবে। আচ্ছা, এবার আমরা শুধু বাদামের জলটাকে ফেলে দিয়েছি, নিয়ে এবার বাদামটা আমরা এই মিশ্রণে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে এইভাবে একটু ভালো করে নাড়িয়ে নেব যাতে বাদামের গায়ে এই মশলা সব কিছু ভালো করে লেগে যায়। সব কিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে বাদামের গায়েতে যাতে মশলাটা খুব ভালোভাবে মেখে যায় সেই মতন করে নেব। প্রথমে একবারে বেশি জল দিয়ে দিলে হবে না, অল্প অল্প জলের ছিটা দিয়ে ভালো করে বাদামটাকে মেখে নিতে হবে। আর যদি মনে করো যে বাদামটা মাখার সময় অনেকটা বেশি পরিমাণ জল পড়ে গেছে বা মাখাটা একটু নরম লাগছে, তাহলে তোমরা অল্প পরিমাণে একটু কর্নফ্লাওয়ার না হলে একটু বেসন দিয়ে দিতে পারো। দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নেবে। হাতের মধ্যে দেখবে এইভাবে যখন একটু দলা বেঁধে যাবে তখন সেগুলোকে হাত দিয়ে একটু করে ভেঙে দেবে। এবার আর কিছুই না, আমরা শুধু এবার তেলের মধ্যে ভেজে নেব। রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে করে দিয়ে বাদামটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে কখনোই ভাজবে না, তাহলে দেখবে বাদামের ওপরে কালার এসে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। খুব বেশিক্ষণ সময়ও লাগে না এগুলো ভাজতে। একটা চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই নয় কি একবার তেলের মধ্যে দিয়ে তারপরে আবার তেল থেকে তুলে নেবে, তাহলে দেখবে বাদামগুলো কিন্তু পুড়ে যাবে। কন্টিনিউ চামচ দিয়ে একটুখানি নেড়ে নিয়ে চারিদিকটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে বাদামগুলোকে ভেজে নিয়েছি। এবার বাদামগুলোকে আমরা তুলে নেব।
কি বন্ধুরা, ঠিক এই রকম মশালা বাদাম আমরা বাজার থেকে কিন্তু কিনে খাই অনেকগুলো টাকা দিয়ে। তোমরা যদি বাড়িতে খুব সহজে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে যদি বানিয়ে নিতে পারো, তাহলে তোমরা অনেক দিন এগুলোকে স্টোর করে রেখেও খেতে পারবে। সন্ধ্যের চায়ের সাথে হোক বা গল্প আড্ডার সাথে জাস্ট জমে যাবে। বাচ্চা থেকে বড় সকলের খুবই পছন্দ হবে। আর এই মশলা বাদাম ভীষণই ক্রিস্পি হয়, যার ফলে বাচ্চা থেকে বড় কারোরই খেতে কোনো রকমই অসুবিধা হবে না। তো চট জলদি ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এইরকম একটা ইভিনিং স্ন্যাক্স তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর তোমাদের আমি আওয়াজটাও শোনাচ্ছি। ওপর থেকে আমি শুধু একটু চাট মশলা ছড়িয়ে নিলাম। তো দারুণ টেস্টি বাদাম চাট কিন্তু একদম তৈরি। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিও, যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, ধন্যবাদ।